হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথম মিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, পৌষ মাসের বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মী পুজো আছে বাড়িতে, তো সেই জন্য রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। আমাকে আজকে রান্না করতে হবে। তো চলো কী কী রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাবো। তো প্রথমে যেটা আমি করে নিলাম সেটা হচ্ছে মুগ কলাইকে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ মুগ কলাইয়ের মিক্স ডাল হবে, তো সেই জন্য ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর অন্যদিকে যেটা করেছি, গাজর, আলু, তারপরে ফুলকপি সমস্ত কিছু ভেজে রাখা হয়েছে। আর আজকে রান্না হবে মিক্স ডাল, আর এটা হবে পালংয়ে আলুই পোস্ত আর শিম ভাজা। আর আজ তো চলো ঝটপট কাজগুলো আগে করে নেওয়া যাক। কষ্ট করে হলেও তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করতে চাইছি। তো এখন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তো ওটা হোক। আর আমি টিফিনটা করে নিই, কারণ এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি। তারপরে দেখো আবার রান্নার কাজে হাত লাগালাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে পোস্তটাকে বসিয়ে দেবো। আর আমার যদি এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে বা যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আর যারা আমাকে বলো আমি রান্না করতে জানি না, আমার কয়েকজন খুব কাছের মানুষ আছে যারা ভাবতেই পারে না যে আমি রান্না করতে পারি, তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু তারা দেখে নিও আমি রান্না করতে পারি। তোমাদের সেই ছোট্ট প্রতিমাটি আর নেই, অনেক বড় হয়ে গেছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো, তারপরে আমি এখন পোস্ত বসিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দেবো। এই যে দেখো, আর আমাকে বুঝতেই পারছো আমার স্ট্যান্ড নেই, যেহেতু এক হাতে ধরে ধরে কাজ করতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। কিন্তু আমি তবুও চাইছি যে আজকের দিনটা স্মৃতি হিসেবে স্মরণীয় করে তুলে রাখার জন্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার কাছেও রেখে দেবো। তো চলো দেখো, তো এখন পোস্তটা হোক। এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু লবণটা দিয়েছি তো সেই কারণে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপরে ঢাকা দিয়ে দেবো। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি রান্না করার, অসুবিধা হলেও করার কিছু নেই, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেক কিছু প্রতিদিন জীবন থেকে অনেক কিছু শিখছি, যেটা আগে এত রিয়েলাইজ করতাম না, এখন করি। তো যাই হোক, এটা হোক, চলো। আর আমার একটা ব্যাড হ্যাবিট যেটা হয়, আমি বারবার রান্না করতে এলে বারবার হাত ধুই আর বারবার হাত মুছতে হয়। এটা আমার কিন্তু একটা ভীষণ ব্যাড হ্যাবিট। তা করতে করতে দেখো পোস্তটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে যেটা হয়েছে আমি ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে। আমি জল দিইনি, কিন্তু আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেটাতেই কিছুটা জল, যেহেতু স্টিলের ওই পাত্রটাতে ছিল, তো সেই জন্য জলটা ছিল, তার জন্য অনেকটাই সিদ্ধ হওয়ার পরে অনেকটাই জল হয়ে গেছে। এমনিতেই শাক থেকে জল বেরোয়, আবার আরও জল হয়ে গেছে। আর অন্যদিকে দেখো আমার মুগ কলাই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এটা মিক্স ডাল হবে, তার জন্য আমি মিক্স ডালটা ফার্স্ট টাইম করছি, আমি এর আগে করিনি কখনো। তো চলো দেখতে থাকো। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তারপরে যেটা এলো সেটা হচ্ছে শিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অল্প জল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিলাম, এখন শিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি শিম ভাজা খাই না, কিন্তু বাবা খায়, মা খায়, সেই জন্য শিম ভাজা হচ্ছে বাড়িতে। তো চলো, আর আমি ততক্ষণকে একটু রেস্ট নিই, তারপরে আবার চলে এসেছি। দেখো শিম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো শিম সেদ্ধ হওয়ার পরে আমি যেটা করে থাকি, আমি যেভাবে শিম ভাজা করি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি অল্প পরিমাণ চিনি মিক্স করে দিচ্ছি, যাতে মিষ্টি মিষ্টি লাগে। আমি খাই না, যদিও বাবা খায়, মা খায়, বললাম যে। তো এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো। আর আমি চিনি দেওয়ার কারণে হাসছি, অনেকে আমার চিনি দেওয়া দেখলে হাসে আর কি, তো সেজন্য আমারও একটু হাসি পাচ্ছে। তারা ভিডিওটা দেখলে তারা বলবে সত্যি তুই অনেক চিনি খাস, কিন্তু না, আমি চিনি খাই না। ওই রান্নার সাথে যতটুকু মিষ্টি লাগে ততটুকুই। এই যে তারপরে শিমগুলোকে ভেজে নেব, এই যে দেখো। তো চলো শিমগুলো ভাজা হোক, তারপরে এলো পোস্ত করতে হবে। আর এখানে যেটা হয়েছিল আমি কিন্তু আর দেখাতে পারিনি, এই কারণেই বলছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমি ভাবলাম যে না,
আর স্ট্যান্ড নেই যেহেতু, আর ধরে ধরে কিছু হবে না, তো সেই জন্য নামিয়ে দিয়েছিলাম। আর কিছুই বুঝতে পারা যায়নি, বুঝতেই পারছো পোস্ত হয়ে গেছে। তারপরে লাস্টে আমি মিক্স ডালটা বসিয়েছি, এই যে দেখো এখন হচ্ছে। আর চলো দেখতে থাকো। আর আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম, পুরো সকাল রান্নাঘরেই কেটে গেল সকালটা, কারণ এটা মায়ের দায়িত্ব, মা করে। মায়ের সাথে কখনো কখনো আমি হাত লাগিয়ে দিই। আবারও বলছি, যারা ভাবো আমি রান্না করতে পারি না, মোটেই কিন্তু নয়, আমি অনেকটাই বড় হয়ে গেছি এবং রান্না করতে পারি। বিশ্বাস করো, ভালো রান্না করতে পারি। যখন আমাদের বাড়ি আসবেই, যদি খেতে চাও আমি রান্না করে খাওয়াতেও পারবো, কোনো অসুবিধা নেই। তো চলো, একজন অবাক হয়েছিল আমি রান্না করতে পারি শুনে, তাকে বলছি বিশেষত ভিডিওটা যদি দেখিস তাহলে বুঝে নেবি। তো এখন মিক্সড ডাল যেহেতু ফুটছে, মিক্সড ডাল আমার হয়ে গেছে। আর চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই, ডালটা হয়ে গেছে যেহেতু, এবারে নামিয়ে নিতে হবে। তো আমার রান্না এই পর্যন্তই ছিল আজকে। যদি আমার রান্না হয়তো সম্পূর্ণভাবে দেখাতে পারিনি, ওই যে বললাম যে স্ট্যান্ড নেই, কিছু কিছু চেষ্টা করেছি তুলে ধরার, বাদ বাকিটা দেখাতে পারলাম না। তো এখন দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর তো এই ভিডিওটা আমি কালকে আপলোড দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কালকে আপলোড দেবো, দেখে নেবে তোমরা। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল বাটনটি দাবিয়েও দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সবার আগে ভিডিওটা দেখতে পাও। তো চলে এলাম তারপরে মায়ের কাছ থেকে দেখা করে। তো চলো, টাটা।